أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم 11 দলীয় ঐক্যজোট কর্তৃক জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভপূর্ব সমাবেশের সম্মানিত উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট নজির আহমেদ, উপস্থিত আছেন জেলা জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত দায়িত্বরত ভাইয়েরা, প্রাণপ্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী প্রাণপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন জুলাই আন্দোলনের মাধ্যমে এই দেশের মানুষ একটি পেশিবাদ স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সংগ্রামী ভাইয়েরা, 2000 অধিক ভাইকে শহীদ হতে হয়েছে, 30,000-এর মতো ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা বলতে চাই আজকে 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণ দুইটি ভোট দিয়েছে, একটি হলো জাতীয় সংসদ, আরেকটি হলো হ্যাঁ এবং না। সম্মানিত ভাইয়েরা, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে, আর হার পক্ষে প্রায় 70% লোক ভোট দিয়েছে, ঠিক কিনা বলেন? ওই বিএনপির সালাউদ্দিন শাহ, মির্জা ফখরুল শাহ সেই দিন 130টি সনদের উপরে তারা স্বাক্ষর করেছিল। তারা বলেছিল আমরা এই সকল আইন মেনে আগামী দিনে যেই সরকারে আসবে ক্ষমতা গঠন করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে পেলাম এই ক্ষমতা গ্রহণ করার পরে তারা আজকে তাদের সুবিধা মতো যেই সব আইনগুলো আছে সেগুলো মানে, আর জনগণের সেন্টিমেন্ট সাথে সম্পৃক্ত ওই সব আইনগুলোকে তারা আজকে প্রত্যাখ্যান করতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বিগত 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি লন্ডনে বসে বসে তামাশা দেখেছেন। আর সালাউদ্দিন সাহেব এই দেশের জনগণ রক্ত দিয়েছে, আপনার বাংলাদেশে ছিলেন না, ভারতের শিলংয়ে বসে বসে আপনি নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে বিলাসিতা জীবন যাপন করেছেন। সংগ্রামী ভাইয়েরা, হুঁশিয়ার করে বলতে চাই 2000 রক্তের শহীদের বিনিময়ে জুলাই স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে নিয়ে যদি কোন ধরনের ছিনিমিনি করা হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয়, আবার আরেকটি যুদ্ধ হবে, আন্দোলন হবে। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই আজকে সরকারের সকল এজেন্সিগুলো আপনারা এখানে আছে, আপনারা বার্তা দিয়ে দেন জনগণের সেন্টিমেন্ট রাজপথে আছে, রাজপথে থাকবে। আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন করার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এই জাতি রক্ত দিতে জানে, রাজপথ ছাড়ে না, দাবি আদায় করে ছাড়বো। আর আমরা বলতে চাই আমাদের যে সব আইন শৃঙ্খলা নিযুক্ত ভাইয়েরা আছেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের ভাই। কোনোভাবে যদি আমরা দেখি যে সেই দিন চক মসজিদের সামনে অতি বাড়াবাড়ি করা হয়েছে, যদি অতিতে বাড়াবাড়ি করা হয় কেউ রেহাই পাবেন না। আমরা পাশে জুলাই দেখেছি
আমাদের এসপি মহোদয়, ডিসি মহোদয়, পুলিশ লাইনে ভাইয়েরা পুলিশে কান্নাকাটি করতেছে, ভাই আমাদেরকে রক্ষা করেন। সেই দিন থানার পুলিশদেরকে আমরা পাহারা দিয়েছি, পুলিশদেরকে পাহারা দিয়েছি, এসপির বাসা পাহারা আমরা দিয়েছি। জনগণের সেন্টিমেন্টের বাইরে কোনো কাজ করবেন না, জনগণ কিন্তু সেটা বরদাস্ত করবে না। হুঁশিয়ার করে বলতে চাই, জনগণের বাইরে যখন সেন্টিমেন্ট বাইরে কোন কাজ করেন, অতীত থেকে শিক্ষা নেন, কিন্তু জনগণ কাউকে ক্ষমা করবে না। এই জন্য প্রিয় ভাই, আসুন আমরা আজকে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা মিছিল করব। আমাদের নেতৃবৃন্দ যেভাবে শৃঙ্খলা দিবে আমরা কি সেভাবে রক্ষা করবো কিনা? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল এখানে শুরু করব, উত্তর স্টেশন গিয়ে আমরা গোল চক্করে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট নজির আহমদ নায়েব হামিদ সাহেব উনি সব বক্তব্য রাখবেন, আমরা সেখানে গিয়ে শেষ করবো। সুন্দরভাবে আমাদের নেতৃবৃন্দ সামনে যাবে, আমরা সুশৃঙ্খল ভাবে আমরা এই মিছিল শেষ করবো ইনশাল্লাহ। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।